শাশুড়ির সাথে ভালো সম্পর্ক টিকিয়ে রাখার কিছু টেকনিক। ১. বিয়ের পরপরই সংসারের গিন্নি হতে যাবেন না, কারণ এই সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি, তাই তাকে নিজের আপন করে নেন, তাহলে সবই আপনার। ২. রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন। ৩. অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান, এতে আপনার শাশুড়ি আপনার পুরনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে, পাশাপাশি আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হবে। ৪. শাশুড়িকে কিছু ধর্মীয় বই উপহার দেন, তাহলে অনেকটা উপকার হতে পারে। ৫. নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিছু কিনুন, দেখবেন খুব খুশি হবে। ৬. শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন। ৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দিন, চুল আঁচড়িয়ে দিন। ৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন, দেখবেন মন গলে যাবে। ৯. শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন, দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে, তর্কে জড়ালে ঝগড়া বাড়বে। ১০. শাশুড়ি অসুস্থ হলে সেবা করুন, বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন, বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন। ১১. আশেপাশের মানুষের কাছে শ্বশুরবাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন, তাহলে সবাই আপনাকে ভালোবাসবে। এটি মনে রাখবেন, যাকে আপনি আপন ভেবে আপনার শাশুড়ির বিরুদ্ধে বলবেন, সেই আপনার শাশুড়িকে সেই কথা বলে দিবে, অথবা সেই কথা কোনো না কোনোভাবে আপনার শাশুড়ির কানে অবশ্যই পৌঁছবে, যা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই শ্বশুরবাড়ির আশেপাশের কারোর সাথে শাশুড়িকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না। ১২. আর শাশুড়ি কখনো মা হয় না, এসব ধারণা মুছে ফেলুন। সব মানুষ একরকম না, তাই মানিয়ে নিতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন অবশ্যই। ধন্যবাদ।